আজকে তুমি আমার সব কিছু মন ভরে নিয়ে নাও। কাকে চুপটি করে শুয়ে থাকি। আজকে আপনার সব কিছু আমি চোরের মতো লুটপাট করে নিয়ে যাব। লাগে না আরে আরিয়ান, আসছো তুমি? আচ্ছা, আপনি যে কি কর না, আপনি ডাকছেন আর আমি আইমো না, ওইটা কি হয়? আপনি ডাকার আগেই তো আমার মনে চটপট চটপট করে যে কে যেন আমার ডাকতেছে, তাই সুইটা আয় পড়ছে আগে। তাই একমাত্র তুমিই আছো যে কিনা ডাকার আগেই চলে আসো। সেটাই তো চাচ্ছি, আমি আপনার মনের কথা বুঝি আর আপনি আমার মনের কথা বুঝেন, সে কারণে তো বারবার ছুটে আহি। যাই হোক, কিছু কি লাগবো? তা তো অবশ্যই লাগবে। আর তুমি না জানো, এই বোঝাটা কেউ আমাকে বোঝে না। তুমি না চাইতেই কিভাবে যেন বুঝে যাও আমার কি লাগবে না লাগবে, নিজে থেকেই চলে আসো। আছে, আগে কইছি একটা মনের টান আছে। চাচাই বিদেশ করে আছে, আর তাছাড়া সব দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। যাওয়ার আগে আমার হাতে আপনার হাতটা এইভাবে দিল, দিয়া কইলো বাইস্তা আমি চলে যাইতেছি, তোর চাষির যখন যেটা লাগবো তোর চাষি চাওয়ার আগে আইনা দিয়ে দিবি। তাই তো আমি সবসময় শুধু এদিকেই নজর রাখি, চাষি কখন কি চাই, যদি না দিতে পারি। আচ্ছা আরিয়ান, আর তুমি তো একটা কথা এখনো বললে না যে আজকে আমি তো সবসময় জামা পরে থাকি, আজকে আমি নতুন শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে? দেখছেন, দেখছেন আপনি কত সুন্দর করে শাড়ি পরছেন, আর আমি ওইদিকে খেয়ালই করি নাই। চাচি, একটা সত্য কথা কই, আজকে এই যে আপনি শাড়ি পরছেন না, মনে হইতেছে কি আপনি একবার 12 বছরের যুবতী মাই আপনি। কি যে বলো না আরিয়ান। সত্যি, আমি কি আর আপনার সাথে মিথ্যা কথা কই? এখন কি কইবেন কোন? আম, আজকে না আসলে অন্য কিছু আমার লাগবে না। আমার তো অন্য জিনিসের অভাব থাকে সব সময়, মানে যেটা আমি প্রকাশ করতে পারি না। বুঝো তো, তোমার চাচা তো সেই দূর প্রবাসে থাকে, আর তাছাড়া এত কিছু কি ভেঙে বলতে হয়? হুম, আমার মাথায় না আজকে কি সঠিক ঢুকতেছে না কথাটা। ক্লিয়ার করে মানে ভাঙ্গে বলেন, তাহলে দেখবেন যে সুসুর করে কথাটা আমি বুঝে যাবো আপনার কোন জায়গায় অভাব। আমার তো শুধু তোমার চাচার অভাব, কারণ তোমার চাচাকে ছাড়া প্রতিটা রাত একা একা ঘুমাই, আমার তো অনেক ভয় লাগে। তাছাড়া ভালোও লাগে না। এত কিছু কি বুঝিয়ে বলতে হয়? বুঝতে পারছি, এখন আমি বিষয়টা খুব ক্লিয়ার করে বুঝতে পারছি। কিন্তু চাচ্ছি মানে একটা নারী একটা পুরুষের কাছে কি যে চাই, সেটা কিন্তু আমার বোঝা হয়ে গেছে। শারীরিক সুখ যেটারে কই, মানে মেয়েগুলোর মনের চাহিদা। চাচাই বাড়িতে নাই, রাত্রে ফুল বালিশ জড়ায় ধরে ঘুমান, আর আপনার মনের আশা মনের ভিতরে তাই। তবে চাচি, আর একটা কথা কই সত্য কইরা, কি কথা? এই যে এতদিন আপনার চাওয়া পাওয়া সব আমি পূরণ করতেছে, মানে যখন যেটা লাগতেছে হ্যাঁ। সব পূরণ করি শুধু একটা আশায়। কি আশা? ওই যে আপনি যেটা কইলেন অভাব, ওই অভাবটা মনে চাচ্ছি আমার ভিতরে। যদি আপনি চান তাহলে কিন্তু আমি আপনার ওই অভাবটা পূরণ করে দিতে পারি। ছি 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 ছি, এই ভাবিটারে কত ভালো মনে করছিলাম, আর তার স্বামী বিদেশে যাইয়া কত কষ্ট করে ইনকাম করে, আর এই ভাবি নাকি অন্য একটা ছেলের সাথে হুষ্টি নষ্টি করে। সি 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 সি, দেখ আজকে তো এই কাটে, কিন্তু আরিয়ান, কোনো কিন্তু না। তুমি কি কথাটা সত্যি বলছো? কি যে কোন না, আমি কি আর মিথ্যা কথা কইবার পারি? যদি মিথ্যা কথা কইতাম তাহলে আপনার বাড়িতে আওয়াজ চাইরে দিতাম। বারবার ছুটি আই কি কারণে? শুধু এই কারণ। এখন সময় নষ্ট করবেন না, আমার যে চাওয়া পাওয়ার ওটা পূরণ করবেন। আচ্ছা, তুমি একদম ঠিক বলেছো। এই দিনটা না আমিও অনেক দিন ধরে দেখবো বলে ভাবছিলাম, আজকে সেটা হয়েই গেল। হয়ে গেল, হয়েও যাবে। আসেন যাচ্ছে, আজকে আপনাকে আমি মন ভরে আদর। এ কি ঘরের ভিতরে ঢুকতেছে? আজকে এলাকার সব লোকজন ডাইকা আমি আনতাছি, দাঁড়াও। কাকি, যেভাবে আজকে দুজন রুমে ঢুকে গেলাম, ঠিক সেভাবে আমাকে আচ্ছা আসার আগ পর্যন্ত কাছে টেনে রাখবে। সে আবার বলতে, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে আর সময় না নষ্ট করি, কারণ দেওয়ালেরও কান আছে, কে কোন দিয়ে কি কথা শুনে ফেলা।
আমাদের কাজে চলে যাই। ভাতিজা, আজকে তুমি আমার সব কিছু মন ভরে নিয়ে নাও। আজকের এই দিনটা শুধু তোমার জন্য, আর আজকের জন্য আমি শুধু তোমার। কাকি চুপটি করে শুয়ে থাকে। আজকে আপনার সব কিছু আমি চোরের মতো পাঠ করে নিয়ে যাব। শুধু শুয়ে থাকে, দেখেন আমি কিভাবে। কাকি, আমার কাছে কি মনে হচ্ছে জানেন? আজকে মনে হয় আমি 5 কেজি মধু একসঙ্গে খাইলাম। তাই বুঝি? আচ্ছা শোনো, চলো বাইরে চলো, কি কি লাগবে ওগুলো বলে দিচ্ছি। কালকে তো অনেক কিছু লাগবে, তাই না? লাগবে মানে আজকে একটু পুষ্টিকর খাবারটা বেশি লাগবে। চলেন তো। আরে বাস খালি বাইরে বেরোতে অনেক কিছু লাগবে। খুব গামিয়ে গেছি কাকি আজকে। হ্যাঁ গামস নাই তো এখন গামামু কি ভাবছোস তোরা চাষি বাতি যা তলে তলে পরকিয়া করবি গ্রামের মানিজ্জত নষ্ট করবি তোকে এইভাবে সাইরা দিমু আজকে দুইটারে বাইন দিয়ে এমন পিটানে পিটামু তোরা আগে পিটামু ভাই এই যে এখানে আসো। মারতাম না মানে সুজন ভাই, দাঁড়া, আমি খাবো। আপনারা চুপ করেন ভাই, আমার একটা কথা শুনেন আপনারা। কি তোর ওই তোর কি কথা শুনমু আমার একটা কথা বলতে হইব। চাচাই যখন বিদেশ গেল, হয়ে গেল যে তোর চাচি যা যখন লাগবো সব দিবি। আমি তো মরিচ দিয়ে বাড়াইছিলাম। তুই মরিচ দিবে রাইছিলি মিথ্যে কথা কইতেছস আমরা এতক্ষণ খাড়ায় খাড়ায় সব দেখছি না চাষি বাতিজার কি রসায়ন আলাপ কি সুন্দর মধুর মহব্বত মরিচ মরিচ কি গরম মরিচ দে চাষি কি কইতাছে বাতিজা তোমার চাচার যে অভাবটা তুমি আজকে পূর্ণ করে দিলা কোনোদিন ভুলতে পারুম না আরে হালার ভাই কি কইতাছে চাষি মনে হয় 5 কেজি মধু খাইলাম আজকে তোরা আজকে মনে করলে 8 দিবি ভাই ভাই ওর নামাইয়া ওরা আজকে রাইতে শালিশ বয়মু শোনো ভাই আমি কই এইসব পাপিষ্ট কাজ যারা করে তাদেরকে যদি এইভাবে না বিড়া ছাইরা দেয় ওখানে সাহস বাইরে যাইব এই পাপ প্রতি ঘরে ঘরে হইব ওরা আজকে বাইন্দে পিটামু এটা আমার শেষ কথা আগে পিটা হলো ছাড়ো তো ভাই তুমি ভাই আরে ভাই ভাই আগে শালিশ বসাই হ তুই ঠিকই কইছস ওরা মারতাম না কারণ ওরা যেই পাপ করছে ওখানে যদি আমি মারি তাহলে আমার হাতই নষ্ট হয়ে যাবে হাত নষ্ট ওর শরীরে হাত দেওয়া মানে আমার হাতকে পাপিষ্ট করা ওদের আজকে উচিত বিচার করব হ্যাঁ, ঠিক। ভাবি হ্যাঁ গ্রামের প্রধানকে খবর দিয়া আজকেই ওদেরকে বিয়ে দেবো চাষি বাতি যার বিয়া হ্যাঁ ঠিকই কইছিস তারপরে দেখবি ঠিক কইছস দোস্ত আজকে রাইতে এই যে ভাবি জান ভাবি জানেন কোথায় এইটারে ধর এটার আমার ধর ধর নিয়ে চল চলেন চলেন ভাবি এটারে ধরেন আমি বাসায় যাবো জান কইতাছি চল